রেল চলাচলের সবশেষ অবস্থা জানতে ফার্মগেট স্টেশন থেকে হোসেন জাহিদ এবং মেট্রো রেল চলাচল বিঘ্নিত হওয়ার প্রভাবে যানজটের কি অবস্থা সেই বিষয়ে সার্বিক বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও একজন। প্রথমেই চলে যেতে চাই জাহিদের কাছে। জাহিদ, বিয়ারিং প্যাড পুনঃস্থাপনে কত সময় লাগতে পারে এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা বা এখন কি অবস্থায় আছে বিস্তারিত জানাবেন। সাহেব, আমরা অবস্থান করছি মেট্রো রেলের 433 নং পিলারের নিকটবর্তী অবস্থানে, যেখানে মূলত দুপুর নাগাদ এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই বিয়ারিং প্যাড যেটি আসলে উপর থেকে নিচে পড়ে গিয়েছিল সেটি আবার পুনরস্থাপন করার জন্য এখানে কার্যক্রম চলছে এবং সরকারের যে অগ্রাধিকার নীতি দ্রুততম সময়ের মধ্যেই যাতে করে মেট্রো চলাচল করতে পারে সেজন্য সেই বিয়ারিং প্যাডটি পুনরস্থাপন করার জন্য বিকেল নাগাদ এখানে কার্যক্রম শুরু হয়। কখন নাগাদ শেষ হবে এটি আসলে যান্ত্রিক একটি বিষয়, কাজেই এটি এই মুহূর্তেই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখানে একাধিক ক্রেন দিয়ে মেট্রো রেল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা এখানে এসেছেন এবং তারা সেই দুপুরের বিকাল থেকে আমরা দেখছি তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং ক্রেনের মাধ্যমে তারা যে কলাকুশলী রয়েছেন তারা সেখানে চেষ্টা করছেন সেই 433 নং পিলারের যে ভায়াডাক্ট এবং পিলার এর মধ্যবর্তী অবস্থানেই মূলত যে বিয়ারিং প্যাডটি অবস্থান করে সেটিকে যাতে করে সেখানে নিরাপদে আবারও বসানো যায় সেই কাজটি তারা করছেন। এবং যেহেতু এই বিয়ারিং প্যাড মূলত মেট্রো রেলের যে সকল চলাচল করার সময় যে ঝুঁকি বা যে সকল যে ঝাঁকুনি তৈরি হয় সেই ঝাঁকুনিকে রোধ করা বা কমানো সেটি কমানোর দায়িত্ব পালন করে থাকে, কাজেই এইখানের এই একটি পিলারে যে বিয়ারিং প্যাড সেটি নেই, কাজেই এই না থাকার কারণেই মূলত আগারগাঁও পর্যন্ত কিন্তু যান চলাচল কিংবা মেট্রো চলাচল সেটি এই মুহূর্তে স্থিমিত আছে। একই সঙ্গে এই সড়কের যে খামারবাড়ি থেকে ফার্মগেটগামী যে সড়কটি রয়েছে যান চলাচলের জন্য সে সড়কেরও একটি অংশ এই মুহূর্তে যান চলাচল সীমিত করা হয়েছে, নিয়ন্ত্রণ করা হয়েছে এবং সেই নিয়ন্ত্রণ করেই মূলত ক্রেন ব্যবহার করে মূলত এই বিয়ারিং প্যাডটি প্রতিস্থাপনের কাজ চলছে। এবং সরকার যেহেতু দাবি করছে যে আসলে দ্রুততম সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে, কাজেই সেই দাবির প্রেক্ষিতেই মেট্রো রেল কর্তৃপক্ষ চেষ্টা করছেন এখানে একাধিক ক্রেনের মাধ্যমে মেট্রো রেলের যে সকল নির্মাণের কাজের সঙ্গে যে সকল কলাকুশলীরা জড়িত ছিল একই সঙ্গে বিশেষজ্ঞ দল তাদেরও পরামর্শ নেওয়া হচ্ছে যাতে করে অল্প সময়ের মধ্যেই নিরাপদে এটি প্রতিস্থাপন করা যায়। এবং বিয়ারিং প্যাডের যে কাজ মূলত ভার বহন করা এবং ভার সঞ্চালন করা, কাজেই সেই ভার বহন করার দায়িত্বটাও বিয়ারিং প্যাডকেই বহন করতে হয়। যেহেতু সেই বহন করা সেই কাজটি এই মুহূর্তে অনুপস্থিত রয়েছে, কাজেই এই কার্যক্রমটি দ্রুত সময়ে যাতে করে ঘাটতি পূরণ করা যায়, দ্রুত সময়ের মধ্যে যাতে করে মেট্রো রেল আবারও চালু করা যায় সেটি কিন্তু উদ্যোগটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। এবং এখানে এই পথ দিয়ে যারা পথচারী আছেন তারা এই মুহূর্তে বিকল্প সড়ক ব্যবহার করে তারা ঘরে ফিরছেন, গন্তব্যে ফিরছেন এবং এখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যে বলয়ের মধ্য দিয়েই মূলত এই নির্বিঘ্নে কাজটি করা হচ্ছে যাতে করে নতুন কোনো দুর্ঘটনার জন্ম না হয় এই বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করতে গিয়ে। সাহেব, আরও একটি বিষয় জানানো খুব বেশি প্রয়োজন, যেহেতু এই মেট্রো রেলের 433-এর নিকটবর্তী অবস্থানে কিন্তু এর আগেও একবার সেই মেট্রো রেলের সংযোগে সেখানে বিঘ্ন হয়েছিল এবং সেখানেও প্রায় 12 ঘন্টা পরে মূলত সেই ঘটনা কিন্তু সমাধান করা হয়েছিল। তবে এবার আসলে কত ঘন্টা সময় প্রয়োজন পড়বে এই বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করতে সে বিষয়ে কোনো সদুত্তর আমরা এখনও না পেলেও এইখানে যে কার্যক্রম, এখানে যে উদ্যোগ এইটি সমাধানের জন্য সেটি বেশ দৃশ্যমান। একই সঙ্গে এখানে আমরা দেখছিলাম সন্ধ্যার একটু আগেও মূলত সেখানে যেহেতু অন্ধকার নেমে আসে সেখানে কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়েছে এবং মেট্রো রেলের যে সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, কলাকুশলী আছেন, তারা সেই ক্রেনে করে সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে সেটি আসলে নতুন করে যে বিয়ারিং প্যাডটি প্রতিস্থাপন করা হবে সেটির সক্ষমতা যাচাই থেকে শুরু করে সেখানকার সার্বিক যেই পরিস্থিতি তারা চেষ্টা করছেন যাতে করে নিরাপদে এটি আসলে প্রতিস্থাপন করা যায়। এর পাশাপাশি যেহেতু এই একটি মাত্র স্টেশনে একটি সমস্যা হয়েছে, একটি মাত্র পিলারের সমস্যা হয়েছে, কিন্তু এর প্রভাব কিন্তু পড়েছে সুদূর মতিঝিল পর্যন্ত। এবং যেহেতু এখান থেকে মতিঝিল থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত কোনো মেট্রো চলাচল করছে না, কাজেই সেই যে মানুষের ঘরে ফেরা মানুষের তাড়া সেটিও সড়কে এসে দেখা দিয়েছে। এবং যেহেতু এখানেও এই সংস্কার কাজের জন্য, প্রতিস্থাপন কাজের জন্য একটি সড়কের একটি অংশ বন্ধ রয়েছে, কাজেই তার চাপটি অন্যান্য সড়কেও পড়েছে যা দৃশ্যমান রয়েছে এই ফার্মগেট এলাকার অন্য সড়কগুলোতে। এবং এখানে মূলত পুলিশের পাশাপাশি মেট্রো রেলের যে নিরাপত্তা রক্ষায় যারা কাজ করে থাকেন তারাও চেষ্টা করছেন এটিকে এই প্রতিস্থাপন কাজকে নির্বিঘ্নে দায়িত্ব পালন করার জন্য যাতে করে কোনো বিঘ্ন না ঘটে সেটির জন্য। সাহেব, আমরা আসলে এই বিষয়টিকে নজরে রাখছি, তীক্ষ্ণ নজরে রাখছি মূলত কখন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং মেট্রো রেল কখন নাগাদ আবারও চলাচল শুরু করবে এই মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত। নিশ্চয়ই আমরা সে খবর জানা মাত্র আপনাকে আবার জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। এদিকে দীর্ঘক্ষণ মেট্রো রেল চলাচল বিঘ্নিত হওয়ার প্রভাব পড়েছে সড়কপথে। সপ্তাহের প্রথম কার্যদিবসে যানজটে নাকাল নগরবাসী। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন শাহাদাত অভ্র। অভ্র, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বিকেল থেকে বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন, যানজটের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে।
এই মুহূর্তে কিন্তু সাহাব আমি এই মতিঝিলে আশেপাশে যেই জায়গাগুলো আছে সেখানেও আমি ঘুরেছি। এখানে এসে লক্ষ্য করেছি যারা কিনা অফিসগামী মানুষ ছিল, যারা আজকে এই পুরো জায়গা আশেপাশে আপনি নিশ্চয়ই জানেন যে সব হচ্ছে অফিসগামী মানুষ। এই যে এই মেট্রোটি আছে মতিঝিলের মেট্রোটি, সেটি ব্যবহার করেই মূলত হচ্ছে তারা মিরপুর কিংবা এই মেট্রো কেন্দ্রিক যেই তাদের বসবাসের জায়গা আছে সেখানে চলাচল করে। তবে আজকে যেহেতু অফিস ছুটির পর তারা কোনো ধরনের মেট্রো পায়নি অথবা পেলেও আংশিকভাবে পেয়েছে, সেজন্য কিন্তু বেশিরভাগ মানুষই এখান থেকে যাতায়াতের ক্ষেত্রে বাস ব্যবহার করছে কিংবা বিকল্প অন্যান্য যানবাহন ব্যবহার করছে। সেই ক্ষেত্রে সড়কে কিন্তু তার প্রভাব আমরা লক্ষ্য করেছি। এখনো কিন্তু এই যে মহাখালী থেকে শুরু করে এই মগবাজার হয়ে পুরো মতিঝিল, এই পুরো রাস্তাটাই কিন্তু হচ্ছে জ্যাম হতে আমি লক্ষ্য করেছি। তার পাশাপাশি কিছুক্ষণ আগে হোসেন জাহিদ কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই মুহূর্তে জ্যাম আছে বাংলা মোটর থেকে শুরু করে কারওয়ান বাজার, ফার্মগেট, পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে জ্যাম আছে। তার সাথে সাথে জানিয়ে রাখতে চাই মূলত এই স্টেশনগুলো থেকে মেট্রো রেলের মাধ্যমে প্রায় 5 লাখেরও বেশি মানুষ প্রতিদিন চলাচল করে। যেহেতু 5 লাখেরও বেশি মানুষ চলাচল এখন বর্তমানে বাস কেন্দ্রিক কিংবা অন্যান্য যানবাহন কেন্দ্রিক হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু হচ্ছে বড় ধরনের চাপ পোহাতে হচ্ছে এই সড়কগুলোতে, যার ফলে কিন্তু এই যে এই পুরো মেট্রো রেলের কারণে যানজট সেটি কিন্তু হচ্ছে একদম আমরা সন্ধ্যার পরপরই লক্ষ্য করেছি। এই ছিল সাহাব আমার কাছে মতিঝিল থেকে জ্যাম জটের সর্বশেষ। মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড এবং সড়ক পথে যানজটের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জাহিদ এবং শাহাদাত অভ্র।